গ্রাম বাংলার একটি অতি পরিচিত রেসিপি হলো তেলাপিয়া মাছের তেল ঝাল। এই মাছ খেতে যেমন সুস্বাদু, তেমনি খুব কম উপকরণ দিয়ে চটজলদি বানিয়েও ফেলা যায়। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। উপকরণে আমি প্রথমেই নিয়েছি তেলাপিয়া মাছ 4 পিস, সর্ষে বাটা পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, সর্ষের তেল পরিমাণ মতো, পেঁয়াজ 1টা, টমেটো 1টা, কাঁচা লঙ্কা 2টো এবং খুব সামান্য পরিমাণ ধনেপাতা। প্রথমে একটি বাটিতে 4 পিস তেলাপিয়া মাছ নিয়ে স্বাদ মতো নুন ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এবং সেটা 5 মিনিটের মতন রেখে দেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এবং কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে আমি মাছগুলো তুলে নেব। এরপর অবশিষ্ট তেলের সাথে আর অল্প পরিমাণ সর্ষের তেল অ্যাড করে তাতে পেঁয়াজ ও টমেটোগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে ভাজতে থাকব। এরপর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে সর্ষেটা শিলেই বেটে নিয়েছি, কারণ শিলে বাটার টেস্ট হয় দ্বিগুণ। এর সঙ্গে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। একটু ফুটে এলেই আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তারপর এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একবার উল্টে পাল্টে নেব। এরপর ভালো করে ফুটে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপর মশলাটা বেশ মাখো মাখো হয়ে গেলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তেলাপিয়া মাছের তেল ঝাল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।